সবে জীবে প্রীত, বুঝিবে রসেরও হৃদ, শুনিলেই হয় হৃদ। আচ্ছা বলুন তো, সবাই কি ভগবানকে ভালোবাসে? হ্যাঁ, সবাই কি ভালোবাসে? এমন করে চুপ করে থাকলে তো হবে না। আমি যেমন কথা বলছি, আমার সাথে একটু কথা বলতে হবে, তাই তো? আমি কি পর? বলুন, আমি কি পর? পর নই তো। আমি তো আপনাদের নিজেদেরই সন্তান, নিজেদেরই কন্যা তুল্য। তাহলে নিজের কন্যার সাথে কথা বলতে অসুবিধা নেই। সবাই কি ভগবানকে ভালোবাসে? সবাই কি ভগবানকে ভজনা করে? সবাই কিন্তু ভগবানকে ভালোবাসে না। তবে গৌর হরির ভক্তগণ আজকে বলছে, দয়াময়, যারা ভগবানকে ভালোবাসে তারা তো উদ্ধার হয়ে যাবে, কিন্তু দয়াময়, যারা ভগবানকে ভালোবাসে না, সারাদিনে একবার হলেও তাকে মনে করে না, তাকে স্মরণও করে না, তাকে ডাকে না, দয়াময়, তাদের কি হবে? বলছে তাদের জন্যই তো এই নাম প্রচার করে। নাম যারা বলবে না, যখন তারা কানে শুনতে তো পাবে। নাম বলছে না, কিন্তু যখন নামের প্রচার হচ্ছে শুনতে তো পাচ্ছে। এই যে ধরুন, এই যে এটি একটি বাজার, বাজারের মধ্যে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি কেন? হরি কথা আলোচনা করার জন্য, কীর্তন আস্বাদনের জন্য আজ আমরা এই বাজারের মাঝখানে উপস্থিত হয়েছি। সুতরাং আজ কিন্তু এখানে আরো অনেক ভক্তের আগমন হতে পারত, তাই তো? আরো অনেক ভক্তের আগমন হতে পারত তো, কিন্তু হয়নি। কেন হয়নি? অনেকে কিন্তু কীর্তনকে ভালোবাসে, যারা ভালোবাসে এসেছে। আবারও কিন্তু এমনও কিছু ব্যক্তি রয়েছে যারা কীর্তনকে ভালোবাসে, ইচ্ছে ছিল আসার, কিন্তু তারা আসতে পারেনি কোনো কারণে, ব্যক্তিগত কারণে তারা কিন্তু আসতে পারেনি। আবার অনেকেই ইচ্ছে করেও আসে, তাদের ভালো লাগে না কীর্তন শুনতে, অযথা সময় নষ্ট মনে হয়, নিজেরা সময় নষ্ট করছে। সুতরাং যারা ভালোবাসে এসেছে, আবার যারা ভালোবাসে তারা আবার আসতে পারেনি, আবার অনেকের ইচ্ছা নেই বলে তারা আবার আসেনি। তবে এই যে আজকে দূরে দূরে যে মাইক সেটগুলো লাগানো হয়েছে, যে মাইক সেটগুলো লাগানো রয়েছে, এগুলো কি কারণে রয়েছে মা? এগুলো শুধু আমরা কীর্তন গাইবো, আপনারা শ্রবণ করবেন, এর জন্য কিন্তু লাগানো হয়নি। দূরে দূরে লাগানো হয়েছে এই কারণেই, যাতে যারা কীর্তনকে ভালোবাসে, যারা কীর্তনকে ভালোবেসেও আজকে কীর্তনের এই আসরে আসতে পারেনি, তারাও যাতে নিজেদের বাড়িতে বসে, নিজেদের ঘরে বসে এই কীর্তনটাকে আস্বাদন করতে পারে, শ্রবণ করতে পারে। আস্বাদন তো হবে না, শ্রবণ হবে। আবার কি যারা ভগবানকে ভালোবাসে না, তাদেরও যেন এই কর্ণে, নিজেদের বাড়িতে বসেই রয়েছে তারা, তাদের কর্ণেও যেন এই মহামন্ত্র নাম, এই হরিনাম, মধুর নাম, এই নাম যেন তাদের কর্ণেও পৌঁছে যায়। এখন ভক্তগণ বলছে, দয়াময়, সবাই তো ভালোবাসে না তোমায়, যারা ভালোবাসে তারা তো উদ্ধার হয়ে যাবে প্রভু, কিন্তু যারা ভালোবাসে না তাদের কি হবে? গৌর হরি বললেন, শোনো, কিছুই বোঝে না যেজন কিছু বোঝে না, শুনিতে শুনিতে সেও। এই যে একটা ছোট্ট শিশু বসে আছে দেখুন সামনে, ও কিন্তু কিছু বোঝে না, কিন্তু ও বসে আছে, মাঝে মাঝে একটু দুষ্টুমি করছে, আবার কিন্তু ও কিন্তু বসে আছে। বলছে কিছু বোঝে না, ও তো কিছু বোঝে না, ও তো নির্বোধ শিশু। শুনিতে শুনিতে সেও। একটা ছোট্ট শিশুর কর্ণে আপনি যদি 1 মাস রাধা বলতে শেখান, বাবা বলো তো রাধা রাধা, বলো বাবা বলো, আপনি যদি বলতে শেখান, 1 মাস পর ছেলেটা কিন্তু কিছু বোঝে না, রাধা নামের মর্ম সে বোঝে না, কৃষ্ণ নামের মর্ম সে বোঝে না, কিন্তু 1 মাস পরে সেও কিন্তু বলার চেষ্টা করবে। নেতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল।
সুতরাং একটা নির্বোধ ছোট্ট বালক, সে কিছু বোঝে না। 1 মাস যদি বলেন বাবা একটু রাধা রাধা বলো তো, 1 মাস পরেও কিন্তু সেই ছোট্ট শিশুটা যে কথা বলতে পারে না, সেও কিন্তু একটু একটু করে বলতে শুরু করবে, বলতে আরম্ভ করবে, বলার চেষ্টা করবে। তাই বলছেন কিছুই বোঝে না যে হো শুনিতে শুনিতে সেও অতি অদ্ভুত এই চৈতন্য চরিত। আমার চৈতন্যদেবের চরিত্রটাই এমন, এত অদ্ভুত যে যে কিছুই বোঝে না সেও শুনতে শুনতে তার গুণগান গাইতে আরম্ভ করবে। আবার কি বলছেন, কৃষ্ণ উপে জীবে প্রীত, যখন বুঝিবে রসের রীত, শুনিলেই হয় রীত। কৃষ্ণে উপে জীবে প্রীত, যখন আমার কৃষ্ণকে বুঝবে, যখন আমার রাধাকে বুঝবে, যখন আমার এই কীর্তনের রসের হৃদ বুঝবে, তখন সে 2 হাত তুলে করজোড় করে সে হরিনাম কৃষ্ণ নাম গাইতে আরম্ভ করবে। আবার কি বলছেন, শুনিলেই হয় রে। সুতরাং এই কীর্তন এমন একটি বস্তু যেটা শুনলেও আমাদের মঙ্গল হয়। কি বলা হচ্ছে, ভুবন মঙ্গল হরিনাম। অতএব যে স্থানে হচ্ছে সেই স্থানে তো মঙ্গল হচ্ছে, যিনি দান করছে তারও মঙ্গল হচ্ছে, যারা আস্বাদন করছে তারও মঙ্গল হচ্ছে, এবং যত দূর দূর পর্যন্ত এই কীর্তন পৌঁছে যাচ্ছে মাইকগুলোর দ্বারা, তত দূর পর্যন্ত কিন্তু মঙ্গল হচ্ছে। তাই বলা হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। তাই গৌর হরি আমার কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি ভক্তদেরকে বললেন, ওহে আমার ভক্তগণ পারিষদগণ, তোমরা সবাই নামের প্রচার করে দাও। আবার এই গৌর হরিকে অনেকেই আমরা মনে করি কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন গৌর হরি। আবার কেউ কেউ মনে করি যিনি গৌর হরি তিনিই জগন্নাথ, তাই তো? তাই কি বলছেন, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। হরে কৃষ্ণ নাম গোড়া প্রচার করিলা, হরি গৌর হরি প্রচার করিলা, হরে কৃষ্ণ নাম গোড়া প্রচার করিলা, হরে কৃষ্ণ নামে গোরা প্রচার করিলা, হরে কৃষ্ণ নাম গোড়া প্রচার করিলা। হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম সবাই জানা আছে? জানা আছে তো? বা একবার জোরে জোরে বলুন দেখি। বাহ, সবাই জানেন তাই তো? পিছনের মায়েরা সবাই জানেন তো? হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম আমার বাবাদেরও জানা আছে আশা করি। বাহ, সবার জানা রয়েছে। আমরা কলি হত জীব, আমাদের পরপার হওয়ার এই একটাই পথ পড়ে রয়েছে। সুতরাং এই পথটাকেই যদি না আমরা এতদিনে জানতে পারলাম, তবে যে আমরা পরপারই হতে পারবো না। তা আজকে শচীনন্দন গৌর হরি আমার সেই নীলা চলে তিনি আজ জগন্নাথ দর্শন করতে গেছেন। আজকে শচীনন্দন গৌর হরি আমার নীলাচলের মাটিতে গৌর হরি আজকে জগন্নাথ দর্শন করতে গেছেন। কিন্তু আজকে গৌর হরি মা একা জগন্নাথ দর্শন করতে যাননি। আজকে যেমন দয়াময় জগন্নাথ দর্শন করতে গেছে, আজকে কিন্তু দয়াময়ের সঙ্গে অগণিত ভক্ত জগন্নাথ দর্শন করতে গেছে। এখন অগণিত ভক্তের সম্মুখে রয়েছে গৌর হরি, পশ্চাতে রয়েছে অগণিত ভক্ত। এখন কারা কারা একটুখানি নীলাচল গেছেন? আচ্ছা, কারা কারা একটু পুরীতে গেছেন? বাহ, সবাই বুঝতে পেরেছে, একটু বুঝিয়ে বলতে হবে আর কি। যেটাই আমার নীলাচল সেটাই হচ্ছে আমার পুরী। এখন যারা যারা পুরীতে গেছেন বাবা এবং মা, আপনারা সবাই জগন্নাথ দর্শনে গেছেন তাই তো? কারণ পুরীতে যাওয়ার একটাই উদ্দেশ্য কি? জগন্নাথ দর্শন। অন্যান্য ভক্ত যারা ভক্ত পথের একটু বাইরে হয়, তাদের কাছে একটু অন্য রকম উদ্দেশ্য থাকে তাই তো? তারা আবার
সমুদ্র তটে একটু আছাড় খেতে ভালোবাসে, কিন্তু যারা ভক্ত হয় তাদের কাছে পুরী যাওয়ার উদ্দেশ্য, তাদের কাছে পুরী যাওয়ার উদ্দেশ্য একটাই, জগন্নাথকে দর্শন করা। তা আজকে গৌরহরি আমার গেছে নীলাচলে জগন্নাথ দর্শন করতে, অতএব সেই পুরীর মন্দিরে যেখানে জগন্নাথ আমার বসে রয়েছেন সেখানে গেছে জগন্নাথ দর্শন করতে। এখন দয়াময় একা যায়নি, দয়াময়ের সঙ্গে গেছে অগণিত অগণিত ভক্ত। আজকে গৌরহরি জগন্নাথ দর্শন করছেন, আর পশ্চাতে অগণিত ভক্ত তারাও যেমন জগন্নাথকে দর্শন করছেন তেমন আমার গৌরহরিকেও দর্শন করছেন। তা এমন সময় যখন সবাই দর্শন করছেন গৌরহরিকে, অচল জগন্নাথ এবং সচল জগন্নাথকে, ঠিক সেই সময় অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়িয়েছে আরও এক বড় ভক্ত, যাকে নিয়ে আজ আমাদের এই গোটা ভক্ত লীলাটি। সেই ভক্তের নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। আজকে যখন সবাই জগন্নাথ দর্শন করছে, আজকে গোবিন্দ ঘোষ আমার সেই সকল ভক্তের পশ্চাতে এসে আজকে গোবিন্দ ঘোষ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে। জয়রাধে, বলছি একটুখানি ভালো করে আর্থিং করে দিন, শর্ট লাগছে। কিন্তু বুঝতে পারছি না, বা অনেকক্ষণ ধরেই, মানে সেই প্রথম থেকে অন্য কোনো ধরনের সমস্যা। এই কাপড় টাপড় কিছু আছে, দাও তো। জরাধে জরাধেশ্যাম জানে তাই। আজকে যখন সবাই জগন্নাথ দর্শন করছেন, সকল ভক্তদের পশ্চাতে এসে আজকে যখন গোবিন্দ ঘোষ এসে দাঁড়িয়েছে, সবাইকে ফেলে আজকে গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসেছে। আজকে গৌরহরি আমার জগন্নাথ দর্শন করছেন, কখন যে গৌরহরির মধ্যে থেকে আরেকজন গৌরহরি বেরিয়ে গেছে কেউ কিন্তু লক্ষ্য করেনি বাবা, কেউ লক্ষ্য করেনি। সবাই জগন্নাথ দর্শন করছেন, গৌরহরিও জগন্নাথ দর্শন করছে, একজন গৌরহরির মধ্যে থেকে আরেকজন বেরিয়ে পড়েছে। ভক্ত পশ্চাতে এসে মনে মনে চিন্তা করছে, আহা দয়াময়, আমি সেই কত পথ পেরিয়ে এসেছি, তোমার কাছে এসেছি, কিন্তু প্রভু আজকে মন্দিরে এত এত ভক্ত, আমি তবে কি আমি তোমার দেখা পাবো না? কত কত ভক্ত রয়েছে দয়াময়, সবাই তোমাকে দেখতে পাচ্ছে, তবে কি আমি তোমায় দেখতে পাবো না প্রভু? ভগবান কোথায় থাকেন বলুন তো? কোথায় থাকে? মন্দিরে, হৃদয়। কি বলছেন? যেখানে ভক্ত সেখানেই তার ভগবান। কি বলছে? হরি নামে। আজ এখানে কি হচ্ছে? কীর্তন হচ্ছে, হরি নাম হচ্ছে তো। বলছেন হরি নামে। হরি নামবে কোথায়? ফাঁকা মাঠের মধ্যে তো আর হরি নামবে না। যেখানে অগণিত ভক্ত, যেখানে সারি সারি ভক্ত রয়েছে সেখানেই তো হরি নামবে। ঠিক যে আসরে কীর্তন হয় সেখানেই তো হরি নামে। সুতরাং সকল ভক্ত রয়েছে, গৌর হরিকে দর্শন করছে। দর্শন করতে করতে হঠাৎ আজকে যখন পশ্চাতে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, দয়াময় সবাই তো দেখতে পাচ্ছে, আমি কি দেখতে পাবো না? আজকে গৌর হরি সেই ভক্তের কাছে এসে বলছে, এই যে কে গো তুমি? কি নাম তোমার? গোবিন্দ ঘোষ করজোড় করে বলছে, দয়াময় এ জগতে যে সকলের নামকরণ করে সেই গৌর হরি কিনা তার একজন ভক্তের নাম জিজ্ঞেস করছে, কে তুমি? কি নাম তোমার দয়াময়? আমি এখন তোমায় কি বলবো বলো? আবারও জিজ্ঞেস করছে, বলো বলো তোমার নাম কি? আমার নাম গোবিন্দ ঘোষ। ও, তোমার নাম গোবিন্দ ঘোষ? আচ্ছা ও গোবিন্দ, বলি তুমি কোথায় থেকে এসেছো গো? গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, হায় রে, দয়াময় কিনা
আমাকে জিজ্ঞেস করছে, গোবিন্দ তুমি কোথায় থেকে এসেছো, আমি এখন দয়াময়কে কি উত্তর দেব? দয়াময় মনে মনে চিন্তা করছে, দয়াময় তুমি তো সবই জানো, তবু কেন তুমি আমায় থেকে, আমার কাছে থেকে এমন ভাবে জিজ্ঞেস করছো, জানতে চাইছো? মনে মনে নিজের প্রশ্নের উত্তরই নিজেই দিচ্ছে, নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে যে দয়াময় তুমি যখন জানতে চেয়েছো আমার তো বলতে অসুবিধে নেই। দয়াময়, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে আসছি। অগ্রদ্বীপের মাটি থেকে? ও গোবিন্দ, তুমি অগ্রদ্বীপের মাটি থেকে এই পুরীর নীলাচলে কেমন করে এসেছো? কেন দয়াময়, আমি যে পায়ে হেঁটে এসেছি। পায়ে হেঁটে এসেছো, কিন্তু তুমি এতটা পথ পায়ে হেঁটে তুমি কার কাছে এসেছো? গোবিন্দ ঘোষ করজোড়ে উত্তর দিচ্ছে, দয়াময় তুমি যে কি বলো আমি কিছু বুঝতে পারি না প্রভু। আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি, এই পুরীর নীলাচলে এসেছি। এতটা পথ আমি কার কাছে আসব? এতটা পথ হেঁটে আমি তো তোমার কাছে এসেছি, আমার কাছে। একই তুমি অতটা পথ হেঁটে তুমি আমার কাছে কেন এসেছো গোবিন্দ? দয়াময়, তুমি কি সত্যিই জানো না আমি অতটা পথ হেঁটে হেঁটে কেন এসেছি? দয়াময়, আমি যে তোমার সঙ্গী হতে চাই প্রভু। যেই না বলেছে সঙ্গী হতে চাই প্রভু, আজকে উচ্চস্বরে হেসে উঠেছে গৌরহরি। সে কি গোবিন্দ, তুমি আমার সঙ্গী হতে চাও? না বাবা না। এই যে শোনো শোনো, বলি যে পথ দিয়ে এসেছো সেই পথ দিয়ে বাড়ি ফিরে যাও, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আমার সঙ্গী যারা হয় না তাদের অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, তা তুমি পারবে না বাবা। যাও, তার থেকে যে পথ দিয়ে এসেছো একেবারে সেই পথ দিয়ে বাড়ি ফিরে যাও। গোবিন্দ ঘোষ করজোড়ে করে বলছে, দয়াময়, আমি এতটা পথ এসেছি, তোমার কাছে এসেছি, আর তুমি এমন করে আমায় ফিরিয়ে দেবে প্রভু? তুমি এমন করে আমায় ফিরিয়ে দিচ্ছ? না দয়াময় না। আমি যখন সবকিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি প্রভু। আমি যে তোমার কাছে এসেছি, আমি তো তোমার সঙ্গী হওয়ার জন্য এসেছি। তুমি কেন আমায় এমন করে ফিরিয়ে দিচ্ছ বলো? এই যে গোবিন্দ ঘোষ মা, ইনি কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়। এই গোবিন্দ ঘোষ কিন্তু গত দাপর যুগে তিনি কিন্তু রাধারানীর সখীদের মধ্যে থেকে একজন সখী ছিলেন, যে সখীর নাম হচ্ছে, অনেকে বলছে এই সখীর নাম রঙ্গদেবী। এই রঙ্গদেবী কি করেছিলেন, কেন তিনি বর্তমান যুগে গোবিন্দ ঘোষ হয়ে এলেন? এই সখী যখন রাধা কৃষ্ণ রাসলীলায় মত্ত ছিলেন, যত যত কৃষ্ণ তত তত গোপী, সকল সখী মনে করছে কৃষ্ণ শুধু আমার কাছে রয়েছে, কৃষ্ণ শুধু আমার। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র মনে করলেন না, আর না। এই বলে তিনি শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি অন্তর্ধান হলেন। যখন শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি অন্তর্ধান হলেন, শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে, আহা দেখেছো সখা আমায় কত ভালোই না বাসে, আমার বধূ আমায় কত ভালোই না বাসে। তোমরা দেখেছো এত এত গোপী থাকতে আমার বধূ কিন্তু কাউকে সঙ্গে নিল না, আমার বধূ সঙ্গে নিল শুধু আমায়। সুতরাং আমার বধূ আমায় কত ভালোবাসে। আজকে আমি আমার কৃষ্ণকে আমার কাছে পেয়েছি, আমি আবার নিজের করে পেয়েছি। যেই না ভগবান একথা শুনতে পেয়েছেন, তিনি তো অন্তর্যামী, তিনি তো সবার অন্তরে বাস করেন, বিরাজ করেন। আর রাধারানীর মতো ভক্তের অন্তরে তো তিনি আছেন। রাধারানী মনে মনে একথা চিন্তা করেছে, আর ওদিকে ভগবানও মনে মনে চিন্তা করছে, না রাধে না, আমি তো শুধু তোমার নই, আমি তোমারও নই। তুমি জানো, যদি কেউ আমাকে তোমার মতো করে ভালোবাসতে পারে,
রাধে, যদি কেউ আমাকে তোমার মতো করে সেবা দিতে পারে, যদি কেউ আমাকে তোমার মতো করে সোহাগ করতে পারে, তোমার মতো করে আদর করতে পারে, আমি যে তক্ষুনি তার হয়ে যাই, আমি যে তোমারও নই রায়। এই বলে ভগবান শ্রীমতী রাধারানীকে মাঝ বনের মধ্যে রেখে তিনি অন্তর্ধ্যান হলেন। যখনই তিনি অন্তর্ধ্যান হলেন, আজকে সঙ্গে সঙ্গে রাধারানী কৃষ্ণ হারা হয়ে তিনি আজ ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। শ্রীমতী রাধারানী মাঝ বনের মধ্যে বসে কাঁদছে। সখীরা এমন অমন সেবন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। অবশেষে মাঝ বনের মধ্যে উপস্থিত হয়ে দেখছেন শ্রীমতী রাধারানী কাঁদছেন। সকল সখীর মধ্যে থেকে এক সখী, সেই সখী এসে বলছে, রাধে, বলি তুই তোর বধূকে এত ভালোবাসিস, তুই তোর বধূকে এত সোহাগ করিস, যে বধূর নামে তুই এত গুণকথা বলে বেড়াস আমাদের সখীদের মাঝে, এই বৃন্দাবন মাঝে, আর সখী আজকে সেই বধূই কিনা তোকেই মাঝ বনের মধ্যে ফেলে রেখে চলে গেল। তা সখী, এই যে আজকে তোর গোবিন্দ তোকে বনের মধ্যে ফেলে রেখে চলে গেল, আর যদি কোনোদিন ফিরে না আসে, তোর কৃষ্ণ আর যদি কখনো যদি তোর কাছে না ফিরে আসে, তখন তুই কি করবি? কৃষ্ণ হারা হয়ে শ্রীমতী রাধারানী আজকে ক্রোধান্বিত হয়ে উঠলেন। আমার সম্মুখে দাঁড়িয়ে, শ্রীমতী রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে তুই বলছিস যে আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ কৃষ্ণ আর কোনোদিন আমার কাছে ফিরবে না। তাই ছনসখী, আমি তোকে অভিশাপ দিচ্ছি, প্রাণ কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারাবার যে যন্ত্রণা, প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে তাকে হারাবার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা একদিন তোকে ভোগ করতে হবে, ভোগ করতে হবে হবে না। গেল দাপর এলো কলি, কলি যুগে সেই গোপী আমার গোবিন্দ ঘোষ হয়ে এলেন। আর আজ গোবিন্দ ঘোষকে দেখে দয়াময় আমার মনে মনে ভাবছে, অগো গোবিন্দ, তোমায় যে আমার সঙ্গী করে নিতে হবে। মনে মনে ভাবছে, ওগো গোবিন্দ, তোমায় যে আমায় সঙ্গী করে নিতেই হবে, নইলে যে শ্রীমতী রাধারানীর দেওয়া অভিশাপ মিথ্যা হয়ে যাবে। গৌরহরি গোবিন্দ ঘোষকে বলছে, শোনো গোবিন্দ, তোমাকে আমি আমার সঙ্গী করব, কিন্তু একটা কথা মনে রাখো, আমার সঙ্গী হতে গেলে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে, তা তুমি পারবে তো? দয়াময়, তোমার সঙ্গী হব, এর থেকে আর এর মধ্যে আর দুঃখ কষ্ট যন্ত্রণা কিসের? কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। বেশ, তবে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। তা গোবিন্দ বলে, নীলাচলে তো এসেছ, জগন্নাথ দর্শন করেছ কি? এখনো গোবিন্দ ঘোষ দয়াময়কে বলছে, দয়াময়, তুমি কোন জগন্নাথের কথা বলছো বলো শুনি। এখন ভক্ত আর ভগবানের মধ্যে সম্পর্কটা কেমন হয় দেখুন মা। গৌর হরি গোবিন্দ ঘোষকে জিজ্ঞেস করছে, গোবিন্দ, নীলাচলে তো এসেছ, জগন্নাথ দর্শন করেছ কি? গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, তুমি কোন জগন্নাথের কথা বলছো বলো শুনি। সে কি, মন্দিরে যিনি দাঁড়িয়ে আছেন জগন্নাথ, আমি তো তার কথাই বলছি, তুমি আবার কোথায় জগন্নাথ দেখতে পেলে? দয়াময়, তুমি মন্দিরে যিনি দাঁড়িয়ে আছেন, তুমি যার কথা বলছো তিনি তো
অচল জগন্নাথ প্রভু, তিনি চলতে পারেন না, কথা বলতে পারেন না, কিন্তু দয়াময় আমি যে জগন্নাথকে দর্শন করছি সেই জগন্নাথ না প্রভু, একেবারে সাক্ষাৎ সচল জগন্নাথ। গৌরহরি সঙ্গে সঙ্গে বললেন, তা গোবিন্দ তুমি আবার সচল জগন্নাথ কোথায় পেলে? কোথায় পেয়েছি জানো? কেন দয়াময়? তুমিই তো আমার সেই জগন্নাথ, তুমিই তো আমার ব্রজের সেই মাধব। আজকে গোবিন্দ ঘোষ বলছেন, তো হো জগন্নাথ, তো হো জগন্নাথ। ও দয়াময়, আমি একা বলি না গো, এই জগতে কো হাসে তো হো জগন্নাথ। এই জগতে কো হাসে जग बहे नाही मोय माधव बहुत में नौती करो দেহ সামার পিল দেহি তো তুলসী তিল, আমি এ দেহ সামার পিল দেহি তিলসী জগতে সমার পেল দয়া জন নছর মাধব বহু তুমি নতি কর আজকের এই দিনটা কোন দিন গো দয়াময়, তুমি জানো না? আজকের এই দিনটা যে শুভ বিজয় দশমী। বেশ বেশ ও গোবিন্দ, তবে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন? বেশ দয়াময়। আচ্ছা শোনো শোনো, বলি আর আমরা এই পুরীতে, অতএব এই নীলাচলে আর আমরা থাকবো না। চলো আমরা, তুমি আর আমি আজ এই নীলাচল পুরী ত্যাগ করে আমরা তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। যেই না বলেছে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়বো, আচ্ছা বলুন তো কেউ কি গৌর হরির সঙ্গ ছাড়তে চায়? এখনো বলেছে দুজনে বেরিয়ে পড়ব। এখনো ভক্তগণ জানতে পেরে গেছে গৌর হরি নীলাচল ত্যাগ করে তীর্থ ভ্রমণে যাবেন। তাই আজকে যত যত ভক্ত ছিল তত তত ভক্ত গৌর হরির সঙ্গ নিয়েছে। আজকে কত কত ভক্ত মিলে তারা যাচ্ছে তীর্থ ভ্রমণে। কেমন করে যাচ্ছে মা? আজকে সবাই নৃত্য করতে করতে যাচ্ছে। আমার এই আনন্দে নাচত
ভকত সে যে গৌর কিশোর রাজে আমার আনন্দে নাচত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভকত শত শত নাচত গৌর রাজ রাজে আনন্দে নাচত আমার সঙ্গীত ভকত গৌর কিশোর রাজে আমার আনন্দে নাচত ভকত শত আমার গৌর কিশোর রাজ রাজে প্রেমেতে মাতলি করে হেলা হেলি নীলা চলো পুরি মাঝে প্রেমেতে মাতালি করে হেলাহেলি নীলাচলপুরী মাঝে প্রেমেতে মাতলি আমার করে হেলা হেলি নীলা চলো পুরি মাঝে প্রেমেতে মাতালি করে নীলাচলপুরী মাঝে আবার শুনিয়া না গরে
এখানে এই যে যত যত ভক্ত, ঠিক তত তত ভক্ত ছিল, এখন সবাই মিলে পথ চলছে। এমন সময় পথ চলতে চলতে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে। এখন যখনই ক্লান্ত হয়ে গেছে, এখন দয়াময় সবাইকে বলছে, ভক্তগণ তোমরা এমন করে শুধু মুখে পথ চলছো বলে তোমাদের ক্লান্ত লাগছে, চলো তোমরা আমার সাথে একটু কৃষ্ণ কৃষ্ণ বলো, আমরা আজকে নাম বলতে বলতে পথ চলবো। সঙ্গে সঙ্গে ভক্তগণ বলছে, না না দয়াময়, আমরা তো কৃষ্ণ কৃষ্ণ বলবো না। সে কি, তোমরা আমার সঙ্গে হয়েছো, আমার সঙ্গে যাবে আর এমন করে শুধু মুখে যাবে? ভালো দেখায় কি? ভালো দেখায় না। তাই চলো তোমরা আমার সঙ্গে চলো কৃষ্ণ কৃষ্ণ বলতে। না না দয়াময়, যতই বলো না কেন ওই কৃষ্ণ কৃষ্ণ বলবো না। কৃষ্ণ কৃষ্ণ বলবে না, তবে কি বলবে? আমরা কি বলবো জানো? আমরা কি বলবো জানো? কি বলবো? সবাই মিলে বলবো। কেমন? দুটি বাহু উত্তোলন করে, কেউ যেন না বাকি থাকে। গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বল বলো, গৌর হরি বল, বলো হরি হরি বল বলো, গৌর হরি বল, হরি হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল আস্তে বলো, আস্তে। গৌর হরি বল। একটু জোরে জোরে বলতে হবে যাতে এখান থেকে আমরা শুনতে পাই। কেমন? পিছনে যত যত বাবা রয়েছেন, মাঝখানে যত যত মা রয়েছেন, সবাই মিলে বলবেন। কেমন? জয় রাধে, কেউ যেন না বাকি থাকে। দুটি বাহু উত্তোলন করে গৌর হরি বল বলো, গৌর